আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ইয়াওমা খালাকাস সামাওয়াতি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে 12টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা আরবাআতুন হুরুম, 12টা মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার ভিতরে একটা মুহররম। সম্মানিত হাজিরিন, এই 4 মাস বলতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলেছেন, একটা হলো জিলকদ, এরপরে জিলহজ, আরেকটা হলো মুহররম, আরেকটা হলো রজব। 3টি মাসকে এক নাগারে দিয়েছেন আল্লাহ। জিলকদ, জিলহজ, মুহররম একসাথে দিয়েছেন। আরেকটা রজব, যেটা আলাদা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলিকে শুধু সম্মানিতই করেন নাই, বরং এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ করাও হারাম এই 4 মাস, সম্মানিত। এজন্য এই মুহররম আমাদের মাঝে আগমন করেছে। এই মুহররমের ফজিলত, গুরুত্ব আমরা প্রতি বছরই যখনই আমাদের সামনে মুহররম আসে, এই মুহররমের আলোচনা আমরা শুনি। মুহররম আসলে আমাদের মনে পড়ে যায় কারবালার ইতিহাস, ঠিক না ঠিক? কারবালার ইতিহাস আমাদের মনে পড়ে যায়। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস, যেটা আল্লাহর মাস, সম্মানিত একটি মাস, যে মাসের ভিতরে রয়েছে আশুরা। আশুরা, আশুরা শব্দের অর্থ হচ্ছে আশুরা মানে 10, অর্থাৎ মুহররমের 10 তারিখ স্পেশাল একটি দিন। সম্মানিত হাজিরিন, এই মাসের ফজিলত সম্পর্কে একটি হাদিস বর্ণনা করি। বিশ্বনবী বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মাহে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো আশুরার মুহররমের রোজা। সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা ফরজ, কিন্তু বিষ্ণু বলেন যে এই রমজানের রোজার পরে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে সিয়াম, সেই সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আসেন আশুরা কি? আশুরা হলো মুহররমের 10 তারিখ। মুহররমের কয় তারিখ? 10 তারিখ। এই দিনে অনেকগুলি ঘটনা ঘটেছে। তার ভিতরে অন্যতম একটি ঘটনা হলো আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে তার দলবল সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ফেরাউন সারাটা জীবন মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, মূসা আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতন, অসংখ্য শিশু হত্যা করেছে, ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই হত্যা করেছে, যেন মূসা পৃথিবীতে না আসে। অথচ আল্লাহর কি খেলা, মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই লালিত পালিত করেছেন, ঠিক না বা ঠিক? ফেরাউন ছিলেন একজন কাফের, আর তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ছিলেন একজন নেককার স্ত্রী, মুমিনা নারী। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাস, বাবা ছিল নবী, সন্তান কাফের, সন্তান নবী, বাবা কাফের, স্বামী কাফের, স্ত্রী মুমিনা, আবার স্ত্রী কাফের, স্বামী নবী। সম্মানিত উপস্থিতি, আশুরা রোজার কারণ কি?